নমস্কার বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। গাছের বন্ধু, ভালো থাকুন সেই কামনা নিয়ে, সেই ভালোবাসা নিয়ে আবার একটা চন্দ্রমল্লিকা ভিডিও করছি। যারা চন্দ্রমল্লিকা বসিয়েছেন তাদের জন্য বলছি, যারা ভালো পারেন তাদের সঙ্গে বলছি না, যারা পাচ্ছেন না বা অসুবিধা তাদের জন্যই আমি মতামত দিচ্ছি। যারা ভালো পারেন তো তারা করতেই পারেন, প্রচুর আছে। আর এটা বলছি, যারা বসাবেন আর যারা বসিয়েছেন দুই পক্ষকেই বলছি, বসাতে গেলে আমাদের এরকম চারা বসানো হয়। সেই চন্দ্রমল্লিকা 3 রকম হয়। আমি আটটা বলে দিই, চন্দ্রমল্লিকার 3 রকম প্রজাতির আমাদের এখানে করি আমরা। সেটা হচ্ছে পম্পম ভ্যারাইটি, একটা হচ্ছে পুনে ভ্যারাইটি, একটা জাইন্ট ভ্যারাইটি। জাইন্ট হচ্ছে যেটা বড় ফুল হয়, স্নোবল যেটা বলি, স্নোবল বলি। স্নোবল কিন্তু আলাদা একটা জাত, স্নোবলে কিন্তু একটা জাত আছে। জাইন্টের একটা জাত, জাইন্টের অনেকগুলো ভ্যারাইটি আছে। আর পম্পম হচ্ছে ছোট ফুলের প্রচুর ফুল, একটা বড় হয়। আর পুনে হচ্ছে প্রচুর কালার কন্ট্রাস্ট, অত বড় হয় না, ফুল বেশি, ফুলটা সুন্দর হয়, ছোট গাছের মধ্যে ফুল হয়। এই 3টে প্রজাতির গাছ, এই 3টে প্রজাতির যে যেটা বসিয়েছেন সেটা বসাবেন। আমরা যদি এরকম খাম্পাটা বসান তাহলে এখন আর সময় নেই, আপনারা কিন্তু আর 2 ইঞ্চিতে বসাবেন, ডাইরেক্ট একদম 4 ইঞ্চিতে বা 6 ইঞ্চিতে বসিয়ে দিন। আচ্ছা, আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদের, এই তুলেছি, চোখে পড়েছে, দেখছি এটা জিনিস দেখুন, এই বাদামি হচ্ছে, এইটা সম্বন্ধে আমি পরে বলছি। এটা যে দেখে রাখুন, আমি বলছি এর উত্তরটা বলছি। দেখুন আলো দেখা যাচ্ছে, এদের আলো ফেললে দেখুন এরকম আলো দেখা যাচ্ছে, দেখুন একদম ক্যামেরার আলো দেখা যাচ্ছে, ঠিক আছে। এটা আমি হাতে রাখলাম। এটা সমস্যা কেন, কি হয়েছে সেটা পরে বলছি। গাছ করতে গেলে এটা আমি বলে দিচ্ছি, আমরা বারবার করে বলি যে চন্দ্রমল্লিকা গাছ করতে গেলে সপ্তাহে 1 দিন করে বিষ তেল দিতে হবে। আমি বলি, অন্তত অনেক বন্ধু বলে লাগে না নাকি, সে ঠিক আছে। এই সময় গাছ, এটা হচ্ছে পোকার উপর, এটা পোকা। এই পোকাটা হচ্ছে আপনি জানতে পারবেন না, এর কিন্তু ভেতর থেকে শ্বাসটা খেয়ে নিয়েছে এরকম তামাটা করে। যখন জানতে পারবেন তখন গাছ শেষ। এটা কিন্তু লেদা পোকার একটা প্রজাতি, এটা লেদা পোকা নয়, লেদা পোকা কেটে নেয়। আর লেদা পোকার মতো, এটা শোয়া পোকার মতো, কিন্তু লেদা পোকার তেল দিলেই যাবে এটা, ঠিক আছে। লেদা পোকার তেল দিলেই যাবে, যেখানে লেদা পোকার তেল পাওয়া যায় সেখানেই কিনে নেবে আর কি। এবার আমি বলি না কেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বিক্রি হয়, তো ওই জন্য আমি লেদা পোকার তেল বলে দিই, সেখান থেকে কিনে নেবে। এইবার কি হচ্ছে, এই চন্দ্রমল্লিকা আপনি দেখাই, পরপর দেখাচ্ছি আমি। এটা এরপরে বসাতে হবে, চলো। এটা 4 ইঞ্চি পট, ঠিক আছে। এটা সবে বসি, এটা পুনে ভ্যারাইটি। আচ্ছা, এটা 4 ইঞ্চি পট পম্পম ভ্যারাইটি, এরকম 4 ইঞ্চি পট। এই 4 ইঞ্চি পট থেকে চলে আসবে এরকম 6 ইঞ্চি পটে, এরকম 6 ইঞ্চি পটে। আমি যে রেশিও মাটি বলে দিয়েছিলাম আগের ভিডিওতে, সেই রেশিও মাটিতে এরকম চলবে। আচ্ছা, যারা ঘ্যাঁসে করেন তারা ঘ্যাঁসে আলাদা করতে পারেন। আচ্ছা, এরপরে এই 6 ইঞ্চি হয়ে গেল। এবার আমি তোমাকে দেখাই, চলো 8 ইঞ্চি আর 10 ইঞ্চি, চলো। তারপর বলছি এটা 8 ইঞ্চি টবে, এটা 8 ইঞ্চি, এটা 8 ইঞ্চি। গাছগুলো সুন্দর ঝাঁকড়া হয়েছে, বুশি হয়েছে গাছ। আর এটা 10 ইঞ্চি, এটা 10 ইঞ্চি, এটা 10 ইঞ্চি। দেখো ওই দিকটা দেখো, পুরো চন্দ্রমল্লিকা আমার, পুরোই চন্দ্রমল্লিকা। হ্যাঁ, এটা পুরোই চন্দ্রমল্লিকা বন্ধুরা, এইদিকে দেখুন সব চন্দ্রমল্লিকা। এই 4 ইঞ্চিতে বসানো হয়েছে, ওটা 4 ইঞ্চি আছে, সবে বসানো হয়েছে। আপনাদের বলে দিই, সপ্তাহে 1 দিন, প্রথম যেদিন গাছ বসাবেন, এই ছোটো পটটা, খামপটটা যে বসাবেন, এরকম বাজার থেকে কিনতে পাওয়া যায়, এরকম খামপট বসাচ্ছেন। এটা 15 দিন কোনো খাওয়া দেবেন না, 15 দিন এই বসিয়ে দেওয়ার পর একবার হিউমিক অ্যাসিড 1 লিটার জলে 2 গ্রাম। আচ্ছা, হিউমিক অ্যাসিড বাজারে কিনতে পাওয়া যায় কালো রঙের, 1 লিটার জলে 2 গ্রাম দেবেন, দিয়ে 1 দিন খাইয়ে দেবেন প্রথম দিন। তারপরে 1 দিন পর যেই মাটি শুকিয়ে যাবে, 1261 1 লিটার জলে 1 গ্রাম, 1 দিন অন্তর 1 দিন খাবেন, 15 থেকে 20 দিন। আচ্ছা, গাছের পাতা ছাড়া শুরু হয়ে গেলেই তখন হালকা করে, একদম হালকা করে একটা খোল জল দেবেন। খোল জল দেওয়ার আগে, তার আগে করবেন 20-20-20 অথবা 19-19-19, 1 লিটার জলে 2 গ্রাম জলে গুলে খাইয়ে দিন। সব কিন্তু খাবে। আচ্ছা, স্প্রে করতে হবে না, স্প্রে না, জলে গুলে মাটিতে। আচ্ছা, এটা দিন। এবার স্প্রে করে ধুয়েও মাটি দিতে পারে। আচ্ছা, স্প্রে করে ধুয়ে মাটি দিতে হবে। এইভাবে 21 দিন যাবে। 21 দিন পর হচ্ছে সপ্তাহে 1 দিন খোল জল যাবে। খোল জল 100 গ্রাম খোল হচ্ছে 20 লিটার জল হবে। 20 লিটার জল, 100 গ্রাম খোল 20 লিটার জল। আচ্ছা, তাহলে কম হচ্ছে আর 10 লিটার জল, তার 50 গ্রাম খোল, এই জল দেবে। তার সঙ্গে ভাতের ফ্যান মিশিয়ে নেবেন, যে ফেলে দিয়ে ভাতের ফ্যান মিশিয়ে নেবেন। এটা 1 দিন দেবেন। এবার 2 দিন পর দেবেন ম্যাগনেসিয়াম সালফেট 1 গ্রাম 1 লিটার জলে 2 থেকে 3 গ্রাম জলে গুলে আপনি গাছকে খাইয়ে দেবেন। আচ্ছা,
সব মাটির গাছে সপ্তাহে একদিন যে কোনো ফাঙ্গিসাইড M45 বলে ভালো হয়। M45 ফাঙ্গিসাইড লিটারে 2 গ্রাম করে মাটিতে খাইয়ে দেবেন। আচ্ছা, ফাঙ্গাসটা হবে না। হ্যাঁ, যখন তখন ধসা নিয়ে যেতে, যখন তখন ধসা নাতে পারে। এই যে গরম পড়ছে, বৃষ্টি হচ্ছে, এই গরম বৃষ্টিতে যখন তখন ধসা নিয়ে যেতে পোকার। হ্যাঁ, পোকার না, এটা কিন্তু ধসা লাগাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা গেল। এইটা কিন্তু আপনার খাওয়ার গেল। আর খাওয়ার কি দেবেন? 14-35-14 দানা কিনতে পাওয়া যায়। আচ্ছা, এটা যেমন লিকুইড ফার্মে পাওয়া যায়, দানাও কিনতে পাওয়া যায়। 10 লিটার জলের জন্য 1 চা চামচের 1 চামচ ফেলে দেবেন, জলে গুলে খাওয়াবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, 15 সবই সুফলা 9 এনপিকে সুফলা 15 এটা কিন্তু 1 চামচ 1 লিটার জলে, না 10 লিটার জলে, 10 লিটার জলে আচ্ছা দিয়ে রেখে দেবে। আজকে দেবে, কালকে খাওয়াবে। আচ্ছা, আজকে ভিজিয়ে রেখে দেবে, না গুলবে না। আচ্ছা আচ্ছা, সবসময় এই যে সারগুলো বললাম, আজকে ভিজিয়ে রাখবে, কালকে জলে খাওয়াবে। খাওয়ার কিন্তু সকালে দেবেন, যে কোনো গাছে খাওয়ার সকালের দিকে দেবেন। ফাঙ্গিসাইড স্প্রে করবেন সকালের দিকে, বিকেলের দিকে বিষ তেল স্প্রে করবেন। চন্দ্রমল্লিকাতে 3টে রোগের পোকার উপদ্রব বেশি। এক হচ্ছে সাদামাছির জন্য অসিন আর কিটাপ। আচ্ছা, অসিন হচ্ছে মানে একটা পাতা 10 লিটার জল হয়। আচ্ছা আচ্ছা, আর কিটাপ হচ্ছে 1/2 গ্রাম করে দিতে হবে। এই দুটোকে মিশিয়ে নিতে হবে। 1/2 গ্রাম 1 লিটার জল। 1 লিটার জল, আচ্ছা, 1/2 গ্রাম 1 লিটার জল, এই দুটোকে মিশিয়ে সপ্তাহে একদিন সাদা মাছির জন্য মারতে হবে। মানে আমরা মাসে 2 বার, একবার হচ্ছে যে কোনো বিষ তেল এবং লাদা পোকার তেল মারতে হবে একটা, আর তারপরে যে কোনো একটা বিষ তেল মারতে হবে। সপ্তাহে একদিন করে বিষ তেল। আচ্ছা, তার মধ্যে 2 দিন থাকবে হচ্ছে সাদা মাছির জন্য। তেল মারতে কিন্তু কীটনাশক, পেস্টিসাইড আর বিষ তেল, মানে আমি বাংলায় বলে একই জিনিস। আপনারা কিন্তু এটা কিন্তু ব্যবহার করতে হবে মাসে আপনাকে পোকার জন্য। এবার মাসে যদি বলে 4 বার, 2 বার, অন্তত 2 বার তাকে করতে হবে। আচ্ছা আচ্ছা, মাসে একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। M45 গাছের না উপরে সাপ ব্যাবিস্টন। আচ্ছা আচ্ছা, সাপ বা ব্যাবিস্টন। M45 দুটোর মধ্যে একটা যে কোনো বন্ধুরা করবে। আমি আরো করে বুঝি, গুলি ফেললে হবে না। M45টা হচ্ছে মাটির সঙ্গে গুলে মাটিতে। আচ্ছা আচ্ছা, আর গাছের উপরের জন্য হয় ব্যাবিস্টন আর সাপ। আচ্ছা, বন্ধুরা শুনলেন ভালো করে, কি বললেন? 2 বার করে করতে হবে। এইবার উপর কি এবারে এটার গোড়ায় খাওয়া চললো। এবার এর পরে পত্রিকালে পরে ভিডিও বলে দেবো গাছে যখন হবে। আর তার সঙ্গে পিঞ্চিং, মাথা কাটা। এবার যখন এই গাছটা বসানোর পর, এই গাছ বসিয়ে দিয়েছেন, এরকম করে মাথা কাটতে হবে, মাথা কাটবে, তার ডাল বেরোবে। এই পিঞ্চিং করলে, এরকম পিঞ্চিং করলে ঝাঁকড়া হবে। এই পিঞ্চিং এর পর কি করবে? নাইট্রোবেনজিন বলে একটা ওষুধ পাওয়া যায়, লিকুইড পাওয়া যায়, নাইট্রোবেনজিন। আচ্ছা, এটা হচ্ছে লিটারে 2 গ্রাম, 2 ml দিয়ে স্প্রে করে দেবেন। যেদিনকে কাটবেন গাছ, সব গাছ কাটলেন, সেদিনকে স্প্রে করে দেবেন। সেদিনকেই স্প্রে, বিকালে, তাই তো? হ্যাঁ, বিকালে স্প্রে করে দেবেন। আচ্ছা, তাহলে এই ডগা বাড়তে সুবিধা হবে, সাহায্য করবে। পাতাকে ফ্রেশ রাখার জন্য মাঝে মাঝেই 12-61-19 বা 20 সপ্তাহে 2 বার করে স্প্রে করতে হবে। একবার মাইক্রোনিউট্রন খাওয়ার স্প্রে করতে হবে, তার সঙ্গে মিরাকোলান একবার মাসে একবার মিরাকোলান স্প্রে করে দেবেন। তাহলে গাছ কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করে দেবে, গ্রোথ হয়ে যাবে। একরকম খাবার দিয়ে গাছের হবে না, গাছ তখন কথা বলবে। হ্যাঁ, কথা বলবে। যত্ন করে করবেন, ভালোবেসে করুন। যদি প্রয়োজন হয় আমাকে, যদি আপনাদের প্রয়োজন হয়, এরপরে একবারে সব বলে দিচ্ছি না কেন, এরপরে স্টেপটা আলাদা, গুলিয়ে ফেলবেন। আগে গাছটা করুন, গাছটা বসান। যারা সাধারণ লোক যারা কাজ করছে, সেই জন্য বললাম। যারা এক্সপার্ট আছে, যারা কাজ করছে 10 বছর, তাদের আমার কথা লাগবে না, আশা করি লাগবে না। কিন্তু যারা নতুন কাজ করছেন, তাদের পক্ষে লাগবেন। এটা কিন্তু করবেন। কেন করবেন? যে গাছ কষ্ট করার পর হয়তো পোকা লেগে ধস করে দেবে, আপনি পোকা দেখতে পাবেন না। কিন্তু যখন পোকা দেখতে পাবেন, তখন গাছ শেষ। যখন পোকা দেখতে পাবেন, তখন কিন্তু গাছ শেষ। এইটা খেয়াল রাখবেন। এইটুকুন খেয়াল রেখে আমরা গাছ করুন। গাছ করলে ভালো হবে। প্রয়োজন হলে আমি আবার বলছি, আমার ফোন নাম্বার 9831880761, 9831880761। এই নাম্বারে ফোন করবেন সন্ধ্যে 7টা থেকে 10টা। একবারই ফোন করবেন, আমি ধরি ভালো, না ধরি ভালো। আমি যদি না ধরতে পারি, আপনাকে কল ব্যাক করে দেবো। দ্বিতীয়বার করবেন না। একটা নাম্বারতে ধরিনি বলে দ্বিতীয় ফোন নাম্বারতে করেন, এখান তো 2-3টা ফোন, সেই নাম্বারতেও করবেন না, তাহলে আমার অসুবিধা হয় ব্যাক করতে গিয়ে। সেই জন্য একটা নাম্বার থেকে করবেন, আমি ধরি ভালো, পরবর্তী না ধরি, পরে ব্যাক করে দেবো আপনার সমস্যা হবে। প্রয়োজন হলে এই নাম্বারে ছবি পাঠিয়ে দেবেন, গাছের ছবি পাঠিয়ে দেবেন, আমি দেখে আপনাদের বলে দেবো, দেখে কিছুটা বলে দেবো। কেন একটা কথা বলি কি, আপনাদের ফোনের মাধ্যমে 100% সলিউশন করে দিতে পারবো না। কেন? রুগী আপনার কাছে, আমি এদিকে আছি,
এটা হয় না। হ্যাঁ ঠিক। যার প্রবলেম তাকে হয়, একটা গাছের বিভিন্ন রকম প্রবলেম হয়, একই রকম গাছ কিন্তু বিভিন্ন রকম প্রবলেম হয়, সেটা দেখে যতটা পারি আমি আমার যতটা বুঝতে পারবো যতটা বুঝতে পারবো আমি বুঝতে পারলাম, আমি না বুঝতে না, হ্যাঁ ঠিক, আমি যতটা বুঝতে পারবো আমি চেষ্টা করবো আপনাদের সব বন্ধুদের উত্তর দেওয়া। হ্যাঁ আচ্ছা, যে কোনো বিষয়ে হোক, গাছে খাওয়ার হোক, নিশ্চয়ই হেল্প করবেন। আচ্ছা একটা কথা বলে রাখি, অনেকে যেটা ডিস্টার্ব করে সেটা হচ্ছে পুরো ভিডিওটা দেখলো না, দাদা কি খাবার দেবো কি খাবার দেবো, আপনি ভিডিওর মধ্যে সব খাবার বলা আছে, সব খাবার বলা আছে, বলে দেওয়া আছে, তারপর বুঝতে না পারলে বলবেন, কিন্তু আপনারা অর্ধেক দেখে অর্ধেক ছেড়ে দিয়ে বলবেন না, একটা পরিষ্কার কথা বলছি, আপনাদের যদি একটুখানি ভিডিও দেখা ধৈর্য দিয়ে না থাকে আপনি কাজ করবেন কি করে? বাড়ি বসে বসে শুয়ে শুয়ে খেতে খেতে ডেকে দেখে নেবেন, তাহলে ধৈর্য না থাকলে আপনি কাজ করবেন কি করে? যে কোনো জিনিসে আপনি সন্তানকে ধৈর্য ধরে খাওয়ান না, স্কুলে নিয়ে যান না, ড্রেস পরান না, তো গাছও তাই আপনার কাছে সন্তান, গাছকে ভালোবাসতে হবে, গাছের পিছনে সময় দিতে হবে। আপনি ভাবছেন নার্সারিতে নিয়ে গেলাম, পুঁতে দিলাম, গাছ হয়ে যাবে, আর 2 মুঠো সার দিয়ে দিলাম, আর ডিএপি সোপলা আর খোল পচা দিয়ে দিলাম, গাছ হয়ে যাবে, এটা ঠিক না, এটা হবে না। আচ্ছা আচ্ছা, বিভিন্ন গাছে বিভিন্ন খাবার, বিভিন্ন ডোজ, বিভিন্ন সময় ডোজ আছে। আর যে বিভিন্ন যে লোক বলে দেয় যে ওই ডিএপি দিন, সুফলা দিন আর খোল পচা দিন, গাছ হয়ে যাবে, এটা হয় না, এটা 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 আপনাদের ধারণা ভুল, একদম পরিষ্কার কথা বলছি। আপনারা যে শোতে গাছ দেখেন, কম্পিটিশন গাছ দেখেন, বিভিন্ন গাছ এত বড় হয়, এত সুন্দর হয়, তার জন্য প্রচুর খাটনি আছে, প্রচুর ভালোবাসা আছে, প্রচুর শ্রম আছে, ধৈর্য আছে, সেই জন্যে আপনি ওই যখন কম্পিটিশনগুলো হয় ওই লেভেলের ফুল দেখতে পান, ওর মধ্যে যে কি ভালোবাসা আছে আর কি ধৈর্য আছে আপনার ধারণা নেই। রাত্রিবেলা রাত্রি 2টো অবধি যারা শো করে রাত্রি গাছের গোড়ায় বসে থাকে, রাত্রি 2টো অবধি, লাইটের জন্য, লাইট ফাংশনের জন্য, আপনাদের লাইট থেরাপি, হ্যাঁ লাইট থেরাপির জন্য। আপনার ধারণা নেই রাত জেগে একটা গাছ তৈরি করে, আপনার শোয়ের মাঠে সুন্দর দেখছেন, অত সুন্দর ফুল হাসছে, কিন্তু এটা তার মধ্যে যে করেছে তার প্রচুর শ্রম, প্রচুর ভালোবাসা, প্রচুর নিষ্ঠা, একাগ্রতা আছে, এইটাকে মনে রাখবেন। আর চন্দ্রমল্লি করতে গেলে আপনি যখন সিজন ফ্লাওয়ার করুন তাহলে লাইট থেরাপি করতে হবে, উপরে লাইট জ্বালিয়ে রাখতে হবে, নাহলে কুড়ি চলে আসবে, এটা মনে রাখবেন। লাইট রাখতে হবে 6টা থেকে 9টা, 10টা থেকে 9টা বা 10টা, 3-4 ঘন্টা লাইট দিলে আপনার লাইট কুড়ি আসবে না। এইটুখানে করুন, প্রত্যেকদিন করতে হবে, প্রত্যেক দিনই এটা, এবার পরে কমবে এটা, যখন কুড়ি আনবো যখন তখন করবো। আপনারা যে ভাবেন যে কোনো জায়গায় 20 তারিখে ফোছে, এইটা কিন্তু ফুল ফোটে না, ফুল ফোটানো হয়, ওই সময় ফোটানো হয় ফুল। আপনি একটা গোলাপ ফুল 6 থেকে 8 দিন থাকে, তার 100 দিনই ফুটছে কি করে, ওদিকে ফোটানো হয়। এই ফোটাতে গেলে যে কি কষ্ট বা কি মেহনত, কি ভালোবাসা আছে, যে করে সে জানে। আপনার বাড়িতে করবেন না, ভালো পারবেন না। সবাই গোলাপ বসায়, 90% লোক মেরে ফেলে। সাধারণ যারা গোলাপ শীতকালে গোলাপ বসায় তার 100 লোক মেরে ফেলে, ও 2-4টে বেঁচে থাকে। গোলাপ করতে গেলেও সময় দিতে হবে তাকে, যে কোনো গাছ করতে গেলে ভালোবাসতে হবে, সময় দিতে হবে। আমরা গাছ করুন, ভালোবেসে গাছ করুন, তাহলে আপনাদের কাছে গাছ হবেই, একদম 100, আমি কথা দিচ্ছি। আপনি বাঁ দিয়ে ভালোবেসে গাছ দিয়ে বসিয়ে দেবেন, বালিতে বসিয়ে দেবেন, জলে বসিয়ে দেবেন, গাছ হয়ে যাবে। তার মধ্যে ভালোবাসা থাকা যায়, যত্ন থাকা যায়, নিষ্ঠা থাকা যায়, গাছের সাথে লেগে থাকতে। আর আপনি পয়সা আছে খরচা করে গাছ বসিয়ে দিলেন টাকা দিয়ে, ও গাছ হবে না। আমি বলছি চ্যালেঞ্জ করে বলছি, গাছ হবে না। আপনার ওদের তো ওই রাতারাতি বড় করবেন, সেই চিন্তা করে গাছ হবে না। তো গাছকে ধৈর্য ধরে করুন, ভালোবেসে করুন। গাছ বেশি খাওয়ার পছন্দ করে না, বেশি খাওয়ার লাগে না, তাতেই গাছ হবে। ঠিক আছে, এর পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই আমি আরো দেখিয়ে দেবো ঘ্যাসের গাছ দেখিয়ে দেবো। ঘ্যাসে তো কিছু থাকে না, কিচ্ছু থাকে না ঘ্যাসে, এটা কয়লার ঘ্যাসে কি থাকে, সিংডার, তাতে কিভাবে গাছ হচ্ছে সেটাও দেখিয়ে দেবো। ভিডিওগুলো বড় হয়ে যায় বলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার কাছে মঙ্গল কামনা করে আগামী পুজো আসছে, পুজোর শুভেচ্ছা সবাইকে দিয়ে জানাই। রাখি, গাছ করুন, গাছকে পুজোর সময় গাছ ভরে যাবে আপনার, এটা আশা করি। এবার গাছ করুন, প্রচুর ফুল ফল হয়। আমি আর এরপরে কোন কোন ফুল কতদিন স্টে করে, কতদিন থাকে সেটাও বলে দেবো। শীতের ফুল কি কি করুন ভালো হবে সেটাও আপনাদের বলে দেবো। নমস্কার।